নমস্কার বন্ধুরা, রান্নায় বাঙালিয়ানায় আপনাদের স্বাগত। আমি প্রিয়াঙ্কা একটি নতুন রেসিপি নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়েছি। রেসিপি হলো চিকেন বিরিয়ানি। আপনারা কম বেশি সকলেই চেনেন এই রেসিপিটা এবং রেসিপিটা হয়তো বানাতেও জানেন, কিন্তু আমি এখানে দেখিয়েছি কিভাবে পারফেক্টভাবে বেরেস্তা বানাতে পারা যাবে, কিভাবে পারফেক্টভাবে বিরিয়ানি মশলা বানানো যায়, আর মানে যে বিরিয়ানির ভাতটা কিভাবে ঝরঝরে একদম পারফেক্ট তৈরি করা যায়। যারা নতুন বিরিয়ানি শিখছেন তাদের জন্য যেরকম এটা হেল্পফুল, আবার যারা এতদিন বানিয়েছেন তারাও একবার দেখতে পারেন যে রেসিপিটা একদম পুরোপুরি পারফেক্টভাবে দেওয়া আছে। চলুন বন্ধুরা, আমরা প্রথমে বেরেস্তাটা বানিয়ে ফেলি। সেই জন্য এখানে আমি 5টা পেঁয়াজকে ভালোভাবে বাইরের যে অংশটা ছাড়িয়ে নিয়েছি, খোসাটা ছাড়িয়ে এরপরে আমি কেটে দেখাচ্ছি। ওই উল্টো দিকটা দিয়ে কাটবো না, এই এভাবে যে কাটছি এই দিকটাতেই কাটবো, একটু মোটা মোটা করে কাটবো। এটা লম্বা করে কাটবো না, যেটা আর দিকেই আমাকে এভাবে লম্বা করে আর আর দিকেই কাটতে হবে, একটু মোটা মোটা করে, একদম পাতলা ঝিরিঝিরি করে কাটলে হবে না। দেখতে পাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে একদম মাঝারি মাঝারি করে কাটছি, খুব মোটাও নয় খুব পাতলাও নয়। এরপরে এইগুলোকে ছাড়িয়ে নিতে হবে। এভাবে ছাড়িয়ে নিয়েছি। ছাড়িয়ে নেওয়ার পর এর যে ভেতরের একটু একটু অংশগুলো রয়ে গেছে, এইগুলো আমি মাংসের যে মশলাটা হবে তখন কিছুটা ব্যবহার করব, আর যখন স্যালাড কাটবো তার মধ্যে একটু কুচিয়ে দিয়ে দেবো, তাই ওটা নষ্ট হবে না পেঁয়াজটা। তেলটা দেখুন, তেলটা এখানে রিফাইন তেল নিয়েছি, রিফাইন্ড অয়েল নিয়েছি। এখানে তেলটা কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, আর মাঝারি আঁচ তেলটা গরম রাখতে হবে, মাঝারি গরম, খুব হাই ফ্লেমে তেলটা কিন্তু ভাজা যাবে না। আর যতটা পেঁয়াজ ততটাই তেল নিতে হবে, তবেই বেরেস্তাটা একদম সুন্দর হবে। এরপরে মাঝারি আঁচে, দরকারি মাঝারি আঁচের থেকেও একটু কম দিয়ে এটাকে আস্তে আস্তে করে ধীরে ধীরে ভাজতে হবে, তবে এটা একদম মুচমুচে হবে, একদম পারফেক্ট বেরেস্তা বানানো যাবে। এরপর রং এসে গেছে, খুব বেশি ডিপ সোনালি করবেন না, এটা একটু হালকা সোনালি করবেন। এরপরে যখনই তেল থেকে তুলে নেব, এভাবে একটু তেল থেকে ঝরিয়ে নিলাম, আর এখানে টিস্যু পেপারের উপরে যখন এটাকে দিয়ে দেবো 4-5 মিনিট পর এর কালারটা অটোমেটিক একটু ডিপ হয়ে যাবে, সেই জন্য খুব বেশি কালার করলে এটা তেতো হয়ে যাবে। এরপরে এর ওপরে আবার টিস্যু পেপার দিয়ে একটু তেলগুলোকে আমি ভালোভাবে নিয়ে নিচ্ছি। এরপরে এটাকে 3 থেকে 4 মিনিট রেখে দিলেই হবে। দেখতে পাচ্ছেন এই যে একদম হাতে দিলেই পুরো মুচমুচে হয়ে ভেঙে যাচ্ছে, আর পারফেক্ট, এটা একদম তিতো লাগবে না এই বেরেস্তাটা। এরপরে আমি বিরিয়ানি মশলার পদ্ধতিটা দেখাবো। প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ জিরে, এমনি গোটা জিরে, আর 2 টেবিল চামচ এখানে নিয়েছি আমি গোটা ধনে। বড় এলাচ নিয়েছি 6টা, আর ছোট যে দারচিনি স্টিকগুলো হয় ওটা 6টা নিয়েছি। বড় যে দারচিনি স্টিকগুলো হয় গোল গোল, ওগুলো হলে আপনারা নিতে পারেন 3টে। আর 25 পিস আমি এখানে নিয়েছি লবঙ্গ, আর 20 পিস নিয়েছি ছোট এলাচ, আর নিয়েছি 2 টেবিল চামচ সাজিরে নিয়েছি, 1 টেবিল চামচ নিয়েছি আমি মরিচ, আর এখানে নিয়েছি 7টা শুকনো লঙ্কা, আর 8টার মতো তেজপাতা নিয়েছি। আর এখানে নিয়েছি জয়িত্রীর ফুলগুলো 3টে নিয়েছি, একটু হাত দিয়ে ভালোভাবে ভেঙে নিলাম। আর শুকনো লঙ্কাগুলো একটু মাঝখানটা ছিঁড়ে নিচ্ছি, আর তেজপাতাগুলো ছিঁড়ে নিচ্ছি, তার কারণ এগুলো তো ভালোভাবে গুঁড়ো করতে হবে ভাজার পর। আর এখানে দারচিনি স্টিকগুলোকেও আমি হালকা করে ভেঙে নিচ্ছি এগুলো। এরপরে আমি কড়াইটাকে একটু ফ্রাই প্যানটাকে একটু ভালোভাবে হাই হিটে গরম করে নিতে হবে, তারপরে একদম লো করে নিতে হবে। প্রথমে পুরোপুরি ফ্রাই প্যানটাকে গরম করে নিয়ে এইভাবে হাত দিয়েই জাস্ট এইগুলো একটুখানি কুড়মুড়ে হয়ে যাবে, তাহলেই হবে। এটা থেকে খুব যে বেশি সেন্ট বেরোতে হবে বা কালো করে ভাজতে হবে এমনটা নয়। এভাবে হয়ে গেলেই এটাকে ঠান্ডা করে গুঁড়ো করে নিতে হবে। তবে তার মধ্যেও কিছু মশলা এখনো বাকি আছে। এভাবে আমি একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নিলাম, এতে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা আর একটু কম দিয়েছি, এখানে একটু বেশি দেখানো হয়ে গেছিলো, তুলে নিয়েছিলাম। হলুদ গুঁড়ো নিয়েছি 1/2 টেবিল চামচ, আর এখানে হাফের থেকে একটু কম নিয়েছি জায়ফল গুঁড়ো। এরপরে এটাকে আমি একদম ভালোভাবে গুঁড়ো করে নিয়েছি। দেখতে পাচ্ছেন। এরপরে এটা আমি স্টোর করে রেখে দিতে পারেন 2 থেকে 3 মাস। এয়ারটাইট যে কন্টেনারগুলো হয় তার মধ্যে রেখে দিতে পারেন 2 থেকে 3 মাস, তাহলে এটা ভালো থাকবে। আর এই মশলা দিয়ে যদি বিরিয়ানিটা বানানো হয় তাহলে কিন্তু বাজারের কেনা মশলা দিয়েও বানাতে পারেন বিরিয়ানিটা, কিন্তু এই মশলা দিয়ে বানালে একদম একটা অথেন্টিক ভালো স্বাদ একদম বিরিয়ানির আসবে। যদি বানিয়ে দেখেন তাহলে বুঝতে পারবেন যে এই মশলায় বিরিয়ানিটা কতটা সুন্দর টেস্ট হয়। এইভাবে একটা এয়ারটাইট কন্টেনারের মধ্যে আমি বিরিয়ানি মশলাটা রেখে দিয়েছি। এখানে আমি 500 গ্রাম মাংস নিয়েছি,
আমি এখানে দুটো লেগ পিস নিয়েছি আর এমনি নর্মাল পিস নিয়েছি, বুকের দিকের পিসও নিয়েছি 2 পিস, একটু বড় বড় সাইজে নিয়েছি, মোট 4 পিস। আর এখানে আমি মিক্সি জারের মধ্যে বেটে নিচ্ছি কিছুটা আদা আর 10 কোয়া রসুন আর 4টে কাঁচা লঙ্কা আর কিছুটা পেঁয়াজ দিয়ে ভালোভাবে বেটে নিয়েছি। এরপরে দইয়ের মিশ্রণটার মধ্যে দইটাকে প্রথমে আমি এখানে 100 গ্রাম দই নিয়েছি, দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাফ টিস্পুনের মতো এখানে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার 1 টেবিল চামচের মতো এখানে কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। দেওয়ার পর খুব ভালো করে এটাও মিশিয়ে নিচ্ছি, মানে এই দইয়ের মিশ্রণটা। এরপরে আমি ম্যারিনেটটা করব মাংসের সাথে। তবে মাংসটাকে বেশিক্ষণ ম্যারিনেট করতে পারেন, এখানে টাইম কম বলে আমি অল্প টাইম ম্যারিনেট করেছি। প্রথমে আমি এখানে আদা কাঁচা লঙ্কার পেস্টটাও দিয়ে দিলাম আর রসুনের পেস্টটা আর দইয়ের পেস্টটাও দিয়ে দিলাম। দিয়ে এরপরে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মশলাটা, বিরিয়ানি মশলাটা এখানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ। এরপরে এটাকে আমি এই বেরেস্তা খুব সামান্য পরিমাণ রেখে বেশিরভাগ বেরেস্তাটাই কিন্তু আমি এই মাংসের মধ্যে দিয়ে দেব, কারণ বেরেস্তাটা দিলে মাংসের স্বাদ আর কালার দুটোই খুব সুন্দর আসবে। আর মাংসটাকে আপনারা চাইলে সারা রাত ম্যারিনেট করে ফ্রিজে রেখে দিতে পারেন। আমি এখানে 1 ঘন্টার মতো মানে ম্যারিনেট করে রেখেছি। আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, আর সবার শেষে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে খুব ভালো করে এটা মেখে রেখে দিচ্ছি। ঘিটার একটু পরিমাণটা বেশি দিয়েছি, ঘি দিলে বেশ টেস্টটা ভালো হয় সেই জন্য। এরপরে আমি খুব ভালো করে হাত দিয়ে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর এটা একটা সাইড দিয়ে আমি রেখে দেবো। এরপরে আমি দেখাবো যে আমি ভাতটা কিভাবে বানাচ্ছি। এরপরে এটা ঢাকা দিয়ে আমি এটা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। এরপরে আমি ভাতটা বানিয়ে দেখাবো। সেই জন্য এখানে আমি দেরাদুন রাইস নিয়েছি 500 গ্রাম। 5 বার জল ফিরিয়ে ভালো করে ধুয়ে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, যাতে ভাতের চালটা মানে ভাতটা বেশ লম্বা লম্বা হয়। এরপরে আমি 10 মিনিট ধরে জলটাকে ফুটতে দিয়েছি। ভালো করে জলটা ফুটে গেছে, এখন দিয়ে দিচ্ছি লবণটা বেশ ভালো পরিমাণে দিয়েছি। এরপরে একটা দিয়েছি মানে আমি এখানে তেজপাতা আর একটা স্টার এনিস দিয়েছি, আর এখানে 4টে দিয়েছি ছোটো এলাচ, আর দিয়েছি এখানে 4টে লবঙ্গ দিয়েছি, আর একটা দারুচিনির ছোটো স্টিকগুলো দিয়ে দিয়েছি, আর 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। দেওয়ার পর একটা পাতিলেবুর রস মানে হাফ রস আর কি দিয়ে দিলাম। এরপরে আমি এর মধ্যে দিয়ে দেব ভাতের চালটা, মানে চালটা এরপরে দিয়ে দিতে হবে, কারণ লেবুর রসটা দিলে ভাতটা বেশ সুন্দর মানে সাদা হয় আর কি বেশ ভাতটা, ওই জন্য লেবুর রসটা দিলাম। আর 1 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি, এতে করে ভাতটা বেশ ঝরঝরেও থাকে আর সেন্টটাও খুব সুন্দর হয়। এরপর খুব বড় মানে খুন্তি দিয়ে নাড়বেন না, তাহলে ভাতটা কিন্তু চালগুলো কিন্তু ভেঙে যেতে পারে। খুব সামান্য যদি নাড়তেই হয় তাহলে এইরকম চামচ দিয়ে নাড়বেন। আর 5 থেকে 6 মিনিটের মধ্যে ফোটালেই দেখবেন ভাতটা একদম সুন্দর ঝরঝরে। আবার এটা 90%ই সেদ্ধ হতে হবে, বিরিয়ানির ভাত একটু সেদ্ধ না হলে ভালো লাগে না খেতে। এখন আমি একটা ছিদ্রযুক্ত পাত্রে মানে ঝরিয়ে নিয়েছি মানে ভাতটাকে। এরপরে আমি একটা জায়গার মধ্যে বড় মানে আপনি চাইলে থালা যেগুলো হয় সেগুলোর মধ্যেও এভাবে ছড়িয়ে দিতে পারেন। 3 থেকে 4 মিনিট ছড়িয়ে রাখলেই হবে, ভাতটা ঝরঝরে থাকবে। তবে ফোটাতে কিন্তু মানে 6 মিনিটের মতো ফোটাতেই হবে, তাহলেই ভাতটা ভালোভাবে সেদ্ধ হবে। সেদ্ধ না হলে বিরিয়ানির ভাতটা খুব একটা ভালো লাগে না। আর এই যে উপকরণগুলো দিয়েছিলাম কাঁচা লঙ্কা এগুলোকে সরিয়ে দিলাম, এরপর তুলে ফেলে দিলাম। এরপরে কেশর দুধটা বানাবো। গরম দুধ নিয়েছি 1 বাটি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এখানে কেশর মানে জাফরান দিয়ে দিলাম। দেওয়ার পর এটা ঢাকা দিয়ে আমি 15 মিনিটের মতো রেখে দিয়েছিলাম। এরপর দেখতে পাচ্ছেন কালারটা বেশ সুন্দর এসে গেছে, একদম হলুদ একটা কালার এসে গেছে। আপনারা চাইলে এর মধ্যে কোনো কালার নাও ব্যবহার করতে পারেন। আর আমি এখানে 1 টেবিল চামচ দিয়ে দিলাম কেওড়ার জল, আর 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি দুধটার মধ্যে গোলাপ জল, আর এখানে সামান্য পরিমাণ একটু কেশর রং দিয়েছি, আপনারা না চাইলে নাও দিতে পারেন। আর এখানে 3 থেকে 4 ফোঁটা দিয়ে দিলাম মানে মিঠা আতর, এটা খুব বেশি দেওয়া যাবে না, তাহলে আবার তিতো হয়ে যাবে। দিয়ে ভালো করে মিশিয়ে এটা ঢাকা দিয়ে এক সাইডে রেখে দিচ্ছি। এরপরে আমি আলুগুলো এখানে আমি 6 পিস কাটা আলু মানে মানে হাফ হাফ কেটে নিয়েছি 3 পিস আলুকে। দিয়ে এরপরে এর মধ্যে ভালো করে ধুয়ে এই যে দুধে কেশর ভেজানো জলটা যেহেতু সেন্টটা বেশ সুন্দর ওটা একটু দিয়ে দিয়েছিলাম। একটা হাঁড়ির মধ্যে ওই আলুটাকে সেদ্ধ করে নিয়েছি, লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এরপরে আমি কড়াইয়ের মধ্যে পেঁয়াজ ভাজা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি মাংসগুলো। তবে তেলটা একটু বেশি মনে হচ্ছে, কিন্তু
কিন্তু এই তেলের যে মানে এই যে মশলাটা, মাখা মশলাটা যে তেলের মধ্যে দিয়ে যে একটা বেশ সুন্দর তেলটা একটা তৈরি হবে, সেই তেলটাই কিন্তু এই ভাতটাকে পুরোভাবে কভার করে নেবে। সেই জন্যই মানে বিরিয়ানির ভাতটাকে, তাতে করে স্বাদটা বেশ অসাধারণ হবে। তাই তেলটা এখন মনে হচ্ছে একটু বেশি, কিন্তু ওটা দিয়ে দেওয়ার পর পুরো ভাতটার মধ্যে একদম সুন্দর একটা ভাতের মধ্যে অ্যারোমা ছড়াবে। এরপরে বিরিয়ানিটা শেষ পর্যায়ে চলে আসি, কারণ মানে মাংস কষা হয়ে গেছে পুরোপুরি এটা। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি আলুগুলো। মানে মাংস কষার সময় তো আর কোনো মশলা দিলাম না, শুধুমাত্র তেলেই মাংসটাকে ভাজলাম, এই জন্য আর কিছু বললাম না। এরপরে সেদ্ধ আলুগুলো প্রথমে দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম হচ্ছে 1 টেবিল চামচ আমি বিরিয়ানি মশলা। এরপরে আমি লেয়ারটাকে সাজাতে থাকছি। লেয়ার সাজাচ্ছি মানে কিছুটা ভাত এরপরে দিয়ে দিলাম, মানে এরকম মানে বড় প্লেটের মতো 2 প্লেট ভাত দিয়ে দিয়েছি ওপরটায়। তারপরে দিয়ে দিচ্ছি এখানে ওপর থেকে আবারও বিরিয়ানি মশলা 1 টেবিল চামচের মতো দিয়ে দিলাম। দেওয়ার পর আবারও আমি এখানে একটুখানি দিয়ে দিচ্ছি মানে ওই দুধে কেশরটা যে ভেজানো জলটা, ওই গোলাপ জল, কেওড়ার জল, মিঠা আতরের, ওটাও 2 টেবিল চামচের মতো এখানে দিয়ে দিলাম, যাতে কালার সেন্ট, মানে 2 থেকে 3 টেবিল চামচ দিয়েছি। দিয়ে এরপরে আবারও আমি পুরো ভাতটা এরপরে এর উপরে সাজিয়ে নিচ্ছি একদম। পুরো ভাতটা আমার সাজানো হয়ে গেছে। এরপরে যে অল্প কিছুটা বেরেস্তা রেখে দিয়েছিলাম, ওই বেরেস্তাটা এই উপরেই দিয়ে দেবো। বেরেস্তা দিয়ে দিচ্ছি। আর এখানে আমি হচ্ছে স্টার অ্যানিস, ওই সেদ্ধ যে স্টার অ্যানিসটা আছে ওটাই একটু দিয়ে দিচ্ছি, সেদ্ধ কাঁচা লঙ্কা আছে সেটা দিয়ে দিচ্ছি, আর এই যে দুধে ভেজানো কেশরটা পুরোটাই এখানে আমি দিয়ে দিলাম। মানে চামচে করে দিচ্ছিলাম ঠিকই, কিন্তু পুরো মানে যতটা আছে ততটাই আমি তত পরিমাণে দিয়ে দিয়েছি এর মধ্যে। তাতে করে সেন্ট কালার দুটোই খুব সুন্দর আসবে। সেদ্ধ স্টার অ্যানিসটা দিয়েছি, এটা না চাইলে নাও দিতে পারেন। আর ওই কাঁচা লঙ্কাগুলো দিয়েছি, দেখতে গেলে ওই সেদ্ধ কাঁচা লঙ্কা, আর 2 টেবিল চামচের মতো ওপর থেকে মানে ঘি দিয়ে দিলাম। দেওয়ার পর এখানে ফয়েল পেপার দিয়ে ভালো করে এঁটে দিচ্ছি। আপনারা চাইলে এটাতে হচ্ছে আটা মেখেও ধারে দিয়ে ওপর থেকে সিল করতে পারেন। আবার হচ্ছে এর মধ্যে নইলে আপনারা সুতির কাপড়কেও ধারে দিয়ে তার উপরে এরকমভাবে ঢাকনা দিয়ে ওপরে একটা এভাবে একটা মানে নোড়া দিয়ে দিয়েছি, আর তলায় একটা দেখতে পাচ্ছেন গরম করা একটা তাওয়া দিয়েছি। এরপরে 10 মিনিট আমি এটাকে রেখেছিলাম, মানে হাই ফ্লেমে রেখেছিলাম 5 মিনিট, আর 15 মিনিট রেখেছিলাম এটাকে আমি লো ফ্লেমে। তারপরে 10 মিনিট রেস্টে রেখে এরপরে আমি এটা খুলে দেখাচ্ছি। তারপরে রেস্টে রেখে দিয়েছিলাম 10 মিনিট, এখন আমি খুলে দেখাচ্ছি যে কতটা সুন্দর ঝরঝরে একদম বিরিয়ানিটা মানে হয়েছে। এইভাবে যদি বিরিয়ানিটা ভালো লেগে থাকে আর আপনাদেরকে যদি আমি সঠিকভাবে বোঝাতে পেরে থাকি বন্ধুরা, তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর আমাকে লাইক এবং কমেন্ট করে জানাবেন যে সত্যিই আপনাদের রেসিপিটা ভালো লেগেছে কিনা। আর এই রেসিপিটা আমি হচ্ছে এখানে স্যালাড কেটে নিয়েছি আর রায়তা দিয়ে পরিবেশন করেছি। বন্ধুরা, সত্যিই যদি রেসিপিগুলো ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমাকে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লাগছে। আর দেখতে পাচ্ছেন কতটা ঝরঝরে হয়েছে একদম তলা থেকে। এরপরে আমি পরিবেশন করে আপনাদের দেখাবো যে এটা কতটা পারফেক্ট মানে বিরিয়ানিটা তৈরি হয়েছে। দেখতে পাচ্ছেন চিকেনটাও আমি তুলে দেখিয়ে দিচ্ছি। এখন আমি এগুলোকে সব সার্ভ করে নিয়েছি। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।